সোমবার থেকে সারা রাজ্যের সাথে মালদাতেও শুরু হলো চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলবে আগামী 18 মার্চ পর্যন্ত। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর, এবছর মালদায় মোট পরীক্ষার্থীর সংখ্যা 32,651 জন। এর মধ্যে ছাত্র সংখ্যা 18,513 জন এবং ছাত্রী সংখ্যা 14,138 জন। এবছর মালদায় মোট ভেন্যুর সংখ্যা 122টি। মালদায় এবছর 42টি পরীক্ষা কেন্দ্রকে স্পর্শকাতর কেন্দ্র হিসাবে চিহ্নিত করা হয়েছে বলে খবর। সোমবার উচ্চ মাধ্যমিকের প্রথম দিনের প্রথম পরীক্ষা শুরু হয় কড়া পুলিশি নিরাপত্তার ঘেরাটোপে। পরীক্ষা শুরু হয় সকাল 10টা থেকে, চলে বেলা 1টা 15 মিনিট পর্যন্ত। এর মধ্যে 15 মিনিট সময় বরাদ্দ করা হয় প্রশ্নপত্র পড়ার জন্য। উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে প্রথম ভাষাপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। জেলার সমস্ত পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা সম্পন্ন হয় নির্বিঘ্নে। পরীক্ষায় ভালো প্রশ্নপত্র মেলায় পরীক্ষা শেষে পরীক্ষার্থীদের মুখে চওড়া হাসি ফুটে ওঠে। আপনার ভালোই গেল, আর কিন্তু অথবা দিয়ে আসলে এটা এমসিকিউ গুলো, আর এমনি তো ভালো পরীক্ষায় গেছে আপনার 75 আশা করছি হবেই। খুবই ভালো হয়েছে, আমাদের স্যার যেটা হয়েছে সবই হয়েছে ভাই। ঠিক আরো বেটার হবে, আমরা যেটা আশা করছি ছিল মোটামুটি ভালোই ছিল, কিন্তু যেটা এক্সপেক্ট করেছিলাম আমরা একটু কম ছিল, কিন্তু বাংলা পরীক্ষা ছিল, ভালো হয়েছে, বাট শর্ট কোয়েশ্চেনের ক্ষেত্রে প্যাটার্নটা মেনটেন করা হয়নি। আমাদের ওই আন্তর্জাতিক কবিতা বা গল্পের মধ্যে যে কোনো একটা পড়তে হয়, তো শর্ট কোয়েশ্চেন একটা থেকে দেয়নি, মাত্র একটা থেকে দেওয়া হয়েছে। আর নাটকও একটা পড়তে হয়, দুটো থেকে কোয়েশ্চেন দেওয়া হয়েছে নাটকে। 90 আপনি আশা করছি, বাকি সব ঠিক হয়েছে, জাস্ট ওই শর্ট কোয়েশ্চেনের রেসিপিতেই কয়েকটা খারাপ হয়ে গেছে, নাহলে বাকি ঠিক হয়েছে, প্রশ্ন বাকি অনেক সোজা হয়ে গেছে। সোমবার চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরুর প্রাক্কালে মালদায় পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন বিভিন্ন ছাত্র সংগঠনের সদস্যরা। উচ্চ মাধ্যমিকের প্রথম দিনের প্রথম পরীক্ষা শুরুর প্রাক্কালে এমনটাই ছবি নজরে এলো মালদা গার্লস হাই স্কুলের পরীক্ষা কেন্দ্রের সামনে। এদিন তৃণমূল ছাত্র পরিষদের মালদা জেলা সহ সভাপতি অমিত শেখ সহ অন্যান্যরা মিলে পরীক্ষার্থীদের হাতে কলম, জলের বোতল ও চকোলেট তুলে দিয়ে তাদের শুভেচ্ছা জানান, তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। আজ মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে প্রতি বছর নাই এবছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা বার্তা দেওয়া হলো। শুভেচ্ছা বার্তার মধ্যে আমরা ওই চকলেট, পেন এবং জলের বোতল ছাত্রীদের মধ্যে তুলে দিলাম। আমরা আজ মালদা গার্লস স্কুলে এসে ছাত্রীদের শুভেচ্ছা বার্তা দিলাম। আমরা চাই যে বাংলার ছাত্র যুবরা এই শিক্ষার মধ্যে যুক্ত থাকুক এবং এগিয়ে আসুক, বাংলা এগিয়ে যাক এবং দেশ এগিয়ে যাক, তার সঙ্গে আমরা আছি। উচ্চ মাধ্যমিকের প্রথম দিনের প্রথম পরীক্ষা শুরুর প্রাক্কালে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জ্ঞাপনের ছবি নজরে এলো পুরাতন মালদায়। পুরাতন মালদা শহর তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা এদিন মঙ্গলবাড়ি চৌরঙ্গি মোড় এলাকায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জ্ঞাপন করেন। পরীক্ষার্থীদের হাতে গোলাপ ফুল, কলম, চকলেট ও জলের বোতল তুলে দিয়ে তাদের শুভেচ্ছা জানান, তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। এদিনের এই কর্মসূচি রূপায়ণে হাজির ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের নেতা বৈদ্য ঘোষ, তৃণমূল নেতা বিভূতিভূষণ ঘোষ, নবরঞ্জন সিনহা, কাউন্সিলর শত্রুঘ্ন সিনহা বর্মা সহ অন্যান্যরা। এবছর আমরা পুরাতন মালদা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা বার্তা জানাতে আমরা জল, চকলেট, পেন, ফুল দিয়ে প্রত্যেক ছাত্রছাত্রীদেরকে শুভেচ্ছা বার্তা জানাচ্ছি। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরুর প্রাক্কালে মানিকচকের কালিন্দ্রি হাই স্কুলের পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন চৌকি মির্দাতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আনোয়ার আলী। এছাড়া উপস্থিত ছিলেন মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল, মানিকচক ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি আশিস মণ্ডল সহ অন্যান্যরা। এদিন তারা সকলে মিলে পরীক্ষার্থীদের হাতে কলম, চকোলেট ও জলের বোতল তুলে দিয়ে শুভেচ্ছা জানান। আমাদের মাননীয় সিএম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অঞ্চলের পক্ষ থেকে যতজন পরীক্ষার্থী প্রায় এখানে 250 পরীক্ষার্থী আছে তাদেরকে শুভেচ্ছা বার্তা দেওয়ার জন্য আমরা এই জলের বোতল কিছুটা নিয়ে এসে তার চকলেট, জলের বোতল নিয়ে আমরা শুভেচ্ছা বার্তা দিচ্ছি। সোমবার চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরুর প্রাক্কালে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জ্ঞাপনের ছবি নজরে এলো মালতীপুর বিধানসভা এলাকায়। মালতীপুরের গোবিন্দপাড়া হাই স্কুলের পরীক্ষা কেন্দ্রের সামনে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। শুভেচ্ছা জ্ঞাপন পর্বে হাজির ছিলেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি সহ অন্যান্যরা। আজ থেকে আমাদের পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে।
সকলে মিলে একটা ব্যবস্থা তারা করেছিল। আমরা এখানে উপস্থিত ছিলাম। সমস্ত ছাত্রকে এখানে সম্বর্ধনা দেওয়া হয়েছে, শুভেচ্ছা জ্ঞাপন করা হয়েছে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে, বিধায়কের পক্ষ থেকে, এবং আমরা তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। শুধু এই শিক্ষা প্রতিষ্ঠান নয়, ওটা পশ্চিমবঙ্গের যত শিক্ষার্থী আছে তাদেরকে, এবং আমি আশা রাখবো যে তাদের খুব ভালো পরীক্ষা হবে। বাম ছাত্র সংগঠন এসএফআই এর পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জ্ঞাপনের ছবি নজরে আসে হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের তুলসীহাটা হাই স্কুলের পরীক্ষা কেন্দ্রের সামনে। এদিন এসএফআই এর সদস্যরা পরীক্ষার্থীদের হাতে কলম ও জলের বোতল তুলে দিয়ে তাদের শুভেচ্ছা জানান। আগামী দিনে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। আমাদের ভারতের ছাত্র ফেডারেশন এসএফআই হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লক কমিটির পক্ষ থেকে আমরা তুলসীহাটা উচ্চ বিদ্যালয়ের আগত সমস্ত ছাত্রছাত্রী যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে এসেছে বিভিন্ন স্কুল থেকে, তাদের আজকে আমরা শুভেচ্ছা বার্তা জানিয়ে তাদের আমরা কলম ও জলের বোতল দিয়ে সহযোগিতা করেছি। আমরা তাদের ভবিষ্যৎ কামনা করছি। আমরা চাইছি তারা ভবিষ্যতে আরও উজ্জ্বল দিনে এগিয়ে আসুক, তাদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক। আজকে ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে আজকে কলম ও জলের বিতরণের ব্যবস্থা করা হয়েছিল। আমাদের প্রতি যেখানে যেখানে আজকে এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে সেখান থেকে ছাত্রদেরকে ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে জল আর কলমের করা হয়েছে সেবা। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জ্ঞাপনের ছবি নজরে আসে কালিয়াচক 3 নম্বর ব্লকের রাজনগর হাই স্কুলে। পরীক্ষা শুরুর প্রাক্কালে পরীক্ষার্থীদের হাতে কলম, স্কেল ও জলের বোতল তুলে দিয়ে তাদের শুভেচ্ছা জানান বীরনগর 2 নম্বর অঞ্চল তৃণমূল নেতৃত্ব। উপস্থিত ছিলেন অঞ্চল তৃণমূল সভাপতি সুজিত ঘোষ, অঞ্চল প্রধান সিম্পা সরকার সহ অন্যান্যরা। বীরনগর 2 অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাজনগর হাই স্কুলে 408 জন পরীক্ষার্থীকে স্কেল, কলম এবং জলের বোতল দিয়ে শুভেচ্ছা জানানো হলো। সোমবার উচ্চ মাধ্যমিকের প্রথম দিনের প্রথম পরীক্ষা শুরুর আগে পুলিশের পক্ষ থেকে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জ্ঞাপনের ছবি নজরে আসে মালদার রতুয়া 2 নম্বর ব্লকের মহানন্দা হাই স্কুলে। পুকুরিয়া থানার ওসি বাপন দাস সহ অন্যান্যরা মিলে পরীক্ষার্থীদের হাতে গোলাপ ফুল তুলে দিয়ে তাদের শুভেচ্ছা জানান।